বন্ধু, আপনারা অনেকে কমেন্ট করেছেন যে আপনার গার্লফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড আপনাকে পাত্তা দিচ্ছে না। কোনো কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অহংকার দেখাচ্ছে, কথাই বলতে যাচ্ছে না, ব্লক করে দিচ্ছে। মানে এরকম পার্টনার আপনাদের সাথে অহংকার দেখাচ্ছে। অহংকার দেখাচ্ছে তো ঠিক আছে, তার সাথে আবার আপনাকে পাত্তাও দিচ্ছে না। এই অবস্থায় কি করলে পার্টনারের যে অহংকার, সেই অহংকারটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে? সবাই তো এইটি জানতে চান যে পার্টনারের বা প্রিয়জনের অহংকারটা কীভাবে ভাঙব, যাতে করে তার অহংকার ভেঙে চুরে একদম তছ নছ হয়ে যায়। তারপর সে বুঝতে পারবে যে অহংকার করলে কি ক্ষতি হয়। এটাই তো জানতে চান আপনারা, যে পার্টনার অহংকার করলে কিভাবে তার অহংকারকে ভাঙা যায়। আজকের ভিডিওর মূল বিষয় এটাই যে পার্টনার যদি অহংকার করে কথা না বলে, পাত্তা না দেয়, তখন তার অহংকার কিভাবে ভাঙবো। তো বন্ধু, আজকের ভিডিওর আমি লাইকের টার্গেট রাখলাম 500টা লাইক যদি আমি পেয়ে যাই এই ভিডিওতে, আমি খুবই খুশি হব। তো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে মনোযোগ সহকারে শুনবেন। দেখুন বন্ধু, আপনার পার্টনার আপনার সাথে যে অহংকার দেখাচ্ছে, এই বিষয়টা কিন্তু পার্টনার বুঝতে পারছে না। পার্টনার ভাবছে যে যেরকম লাইফ সেরকমই নর্মালি আমি চলছি তার সাথে, কিন্তু পার্টনারের যে অহংকার বৃদ্ধি হয়েছে সেই বিষয়টি কিন্তু পার্টনার বুঝতে পারছে না, বা আপনার প্রিয়জন বুঝতে পারছে না। শুধুমাত্র আপনি বুঝতে পারছেন তার বিহেভিয়ার, তার যে আচরণ, সমস্ত কিছু এখন অহংকারী ব্যক্তিদের মতো হয়ে গেছে। এবার পার্টনার তো চলছে পার্টনারের মতো করেই, তাই না? এবার দেখুন, কোনো ব্যক্তি কখন অহংকার দেখায় বলুন তো? আচ্ছা, আপনি যেই কোম্পানিতে জব করছেন বা যেই মালিকের আন্ডারে কাজ করছেন, আপনি কি সেই মালিককে কখনো অহংকার দেখাতে পারবেন? নিশ্চয়ই না। এবার আপনি কোনো হাই র্যাঙ্কের অফিসারের সাথে অহংকার দেখাতে পারবেন? নিশ্চয়ই না। এমনকি আপনার বাড়িতে আপনার বাবা মার সাথেও আপনি অহংকার দেখাতে পারবেন না, কখনোই সম্ভব না। কিন্তু আছে এখানে, কিন্তু আপনি তাদের সাথে তখনই অহংকার দেখাতে পারবেন যখন আপনার লেভেলটা হাই হয়ে যাবে। বোঝাতে পারছি কি আমি? ধরুন, আপনাকে কোনো অফিসার ধরেছে কোনো কারণে বা কোনো ভুলের জন্য। এবার আপনার যদি চেইন হাই লেভেলে থাকে, তখন কিন্তু আপনি বলতে পারবেন লাভ নেই, অফিসার লাভ নেই আমাকে ধরে। যা আমরা মুভিতে দেখে থাকি, হ্যাঁ কি না? যে একটা বড় মাপের মানুষকে ধরেছে এক অফিসার, সেই লোকটি বলছে লাভ নেই আমাকে ধরে, আমাকে তো এখনই আপনাকে ছাড়তে হবে। অহংকারী কথা। তারপর যখন আপনি কোনো একটা অফিসে কাজ করবেন বা কোনো বসের আন্ডারে কাজ করবেন, যদি আপনার ইনকাম সোর্স আরেকটা থাকে, সেখান থেকে আপনি ভালো ইনকাম করছেন, তখন কিন্তু আপনি আপনার অফিসে যে বস আছে না, তাকে কখনো চাটতে যাবেন না বা তাকে কখনো তেল মারবেন না। আপনি আপনার ভাব নিয়ে চলবেন। এমন সময় এমনকি আপনার কার্যকলাপে অহংকার শো হতে শুরু করবে। আর বাবা মার সাথেও সন্তানেরা অহংকার দেখায় যখন তারা একটু ইনকাম করতে শেখে, নিজেরটা নিজে চলতে পারেন, নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিজের টাকায় কিনতে পারে, তখন কিন্তু তারা অত বাবা মায়ের আন্ডারে চলে না, তাদের মর্জিতে তারা চলাফেরা করে। আমি যে এতগুলো কথা বললাম, সে কথাগুলোর রিজন বুঝতে পেরেছেন আমি উদ্দেশ্য কী করেছি? যে মানুষ কখন অহংকার দেখায়, আর এসব অহংকার যখন মানুষের মধ্যে চলে আসে, তার অহংকারকে আপনি কিভাবে ক্ষুণ্ণ করবেন বা ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে পারবেন। যেহেতু আমি রিলেশনের উপর ভিডিও তৈরি করি, সুতরাং এখানে আমি পার্টনারের উপর কথা বলবো বা আপনার প্রিয়জনকে নিয়েই কথা বলবো। যে আপনার প্রিয়জন যদি এরকম অহংকারী হয়ে যায় আর অহংকারী হয়ে আপনাকে পাত্তা না দেয়, তখন আপনি কি করবেন বা কি করলে আপনার প্রিয়জনের অহংকার ভেঙে যাবে। তো বন্ধু, আমি আছি রঘুনাথ ভৌমিক। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করবেন, কমেন্ট করে জানাবেন। 1 নম্বর, দেখুন বন্ধু, যাই বলুন না কেন, প্রথমে দর্শনদারি তারপরে গুণবিচারী। আপনি দেখতে কেমন তার উপর কিন্তু আপনার ভ্যালুটা নির্ভর করে, বা আপনার পার্টনার অহংকার করবে কি না তা নির্ভর করে।
এবার আপনি নিজেকে কখনোই মেনটেন করেন না, আর আপনার পার্টনার নিজেকে সবসময় মেনটেন করে রাখে, তাহলে কিন্তু আপনার পার্টনার অহংকার দেখাবে যে আমি কোন ব্যক্তির সাথে পড়েছি রে, একে যে আমি কেন হ্যাঁ করতে গেলাম বা একে যে আমি কেন ভালোবাসতে গেলাম, এখন না পারছি ছাড়তে, না পারছি ধরতে। তখন কিন্তু তার মধ্যে একটু ইগোইস্টিক ভাব কাজ করবে, সে কিন্তু একটু ইগো ফিল করবে বা অহংকারী হয়ে উঠবে, কারণ সে আপনার থেকে ভালো ছেলে বা আপনার থেকে ভালো মেয়ে ডিজার্ভ করে, সে এটা মনে মনে ভাবতে শুরু করেছে। আর এই ভাবনা যখন মনে আসবে তখন কিন্তু তার মধ্যে একটা অহংকার ভাব প্রকাশ পাবে বা ফুটে উঠবে। এইবার আপনি প্রশ্ন করবেন যে আমি তো দেখতে কালো, আমি কিভাবে নিজেকে সুন্দর করব তার সামনে বা মানুষের সামনে। আরে ভাই, কে বলেছে, কোথায় লেখা আছে যারা কালো তারা দেখতে খারাপ? আপনি দেখতে যেমনই হন না কেন, যদি আপনি নিজেকে মেনটেন করতে পারেন, দেখবেন আপনাকে গর্জিয়াস দেখাবে, আপনাকে অনেক হ্যান্ডসাম লাগবে। শুধুমাত্র নিজেকে মেনটেন করতে হবে। আরে কালো তো জাস্ট একটা রং, গায়ের রং। আচ্ছা আমাকে বুঝান তো, ফর্সা হলেই কি মানুষ সুন্দর হয়ে যায়? অনেক ফর্সা লোক দেখেছি যাদের মুখশ্রী ভালো নয়, আবার তারাও কিন্তু নিজেকে এমনভাবে রাখে যাতে করে তাকে ঠিকঠাক দেখায়। নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আপনার সাথে যেই ধরনের ড্রেস যায় বা যেই সব ড্রেসগুলো আপনার সাথে মানায় সেই ধরনের ড্রেসগুলোকে পরার চেষ্টা করুন। যেই হেয়ার স্টাইল আপনার সাথে যায় সেটাকে আপনি রাখার চেষ্টা করুন। মানে নিজেকে পরিপাটি রাখুন, নিজেকে মেনটেন রাখুন। এখন আপনার ওজন হয়ে গেল 142 কেজি, আর আপনার পার্টনার হলো গিয়ে, যদি মেয়ে হয় সে 45 কেজি, আর আপনার যদি ছেলে হয় পার্টনার সে হবে 70 কেজি, আর আপনি হবেন কি 150 কেজি, তাহলে কি হবে? আপনার পেটটা বেরিয়ে একদম ঢোল হয়ে গেছে, তাহলে কি আপনার পার্টনার আপনাকে পছন্দ করবে? তাহলে তো আপনার পার্টনার আপনাকে অ্যাভয়েড করবেই, আর তার আচার আচরণ আপনাকে মনেই হবে যে সে অহংকারী, কারণ সে আপনার সাথে কথা বলতে চায় না, বাধ্য হয়ে কথা বলছে। তাই বন্ধু, নিজেকে মেনটেন করুন। যদি আপনি ফুলে পেপে যান, মোটাকাটা হয়ে যান অনেক, তাহলে ওয়ার্কআউট করুন, জিমে যান, ঠিকঠাক বডি মেনটেন করুন, নিজেকে পরিপাটি রাখুন, যাতে করে আপনার পার্টনার আপনার সাথে কোথাও গেলে নিজে আপনাকে নিয়ে অহংকার করতে পারে। বুঝাতে পারলাম? 2 নম্বর, দেখুন আপনি নিজেকে পরিপাটি করেছেন, সুন্দরভাবে নিজেকে মেনটেন করছেন, এবার নিজেকে ব্যস্ত করে রাখুন কাজের সাথে। কারণ কাজের সাথে ব্যস্ত করে না রাখলে আপনার যেটা উদ্দেশ্য জীবনে, সেটা কিন্তু আপনি পূরণ করতে পারবেন না। সবার জীবনে একটা উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্য পূরণ করার জন্য মানুষ কিন্তু মরিয়া হয়ে লাগে। এবার আপনার মধ্যে যদি সেরকম কোনো উদ্দেশ্য না থাকে, তাহলে তো আপনার জীবন টোটালি এইমলেস, লক্ষ্য নেই। আপনি একটা এমন জাহাজ, যেই জাহাজের কোনো উদ্দেশ্য নেই, শুধু সমুদ্রে ঘোরাফেরা করছে, কোথাও সে যাবে না, তার উদ্দেশ্য নেই যে আমি এই আইল্যান্ডে থামবো না, সে শুধু সমুদ্রে ঘোরাফেরা করছে, কোনো লক্ষ্য নেই, দিকভ্রষ্ট হয়ে গেছে। তাহলে কিন্তু আপনিও সেরকম দিকভ্রষ্ট হয়ে যাবেন, আর আপনার জীবনটা কিন্তু নরকে পরিণত হবে। তাই নিজেকে ব্যস্ত রাখুন কাজের সাথে। 3 নম্বর, এইবার আপনার পার্টনার আপনার সাথে অহংকার দেখাচ্ছে, 2টো কারণ বললাম। এইবার সে তো সবসময় নিজেকে ব্যস্ত রাখে, আর আপনি নিজেকে সবসময় ফ্রি রাখেন, তাই না? এবার আপনি ফ্রি অবস্থায় যদি তাকে বারবার কল করেন, এবার সে তো ব্যস্ত, আপনার তো ফোন কাট করেই দেবে, আপনাকে তো সে বলবে যে পরে ফোন করি, পরে কল করি, পরে টেক্সট করছি, কারণ সে ব্যস্ত। এবার আপনি তো ফ্রি, তাই না? এবার 2 নম্বর যে পয়েন্টটি বললাম, আপনি নিজেকে ব্যস্ত করে রাখুন। এবার 3 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো গিয়ে আপনার পার্টনার যেই র্যাঙ্কে আছে, যে কাজ করছে, তার থেকে নিজেকে হাইয়ে রাখুন। এবার সে তো নিজেকে ব্যস্ত রেখেছে, যে কোনো একটা পোস্টে কাজ করছে, যে কোনো একটা অফিসে কাজ করছে বা ব্যবসায়ী করছে, যেটাই হোক করুক, ইনকাম করছে। এবার তার থেকে আপনাকে বেশি ইনকাম করতে হবে, তার থেকে হাই লেভেলে নিজেকে রাখতে হবে। সে যদি জব করে আপনিও জব করুন, সে যদি ব্যবসা করে আপনিও ব্যবসা করতে পারেন, যেটা মন চায় আপনার, যেটাতে আপনি কমফোর্ট
আপনি সেই কাজটি করুন। এর জন্য যদি প্রয়োজন হয় পড়াশোনা করার, তাহলে রীতিমতো রাত জেগে পড়াশোনা করুন। মানে ক্ষান্ত হবেন না যে না আর এখন পড়বো না, এখন পড়া যাবে না, আমার শরীর খারাপ লাগছে না। আপনাকে জব পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত পড়াশোনা করতেই হবে, যত কষ্ট হোক না কেন। একটা ডেডিকেশন রাখতে হবে নিজের মধ্যে, না আমার এটাই উদ্দেশ্য, আমাকে করতেই হবে। আমি দেখব তার এত অহংকার কেন, তার অহংকার আমি ভাঙবই নিজের কাজের মাধ্যমে। সে আজ হাই লেভেলে চলে গেছে আপনার থেকে, অহংকার তো বাড়বেই। এবার আপনাকেও কিছু করতে হবে, তাই আপনিও নিজেকে এমন জায়গায় নিয়ে যান যাতে করে আপনার কাজের মাধ্যমে তার অহংকার ভেঙে যায়। তাই ফুললি ডেডিকেশন দিয়ে আপনি আপনার কাজ করুন এবং জীবনে সফল হন। 4 নম্বর, অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে তার পার্টনারের কাছ থেকে মাসকাবারি খরচা নেয়, পকেট মানি নেয়। 5,000 টাকা হোক, 2,000 টাকা হোক, মাসকাবারি পকেট মানি নেয়। এই যে বা আরও কোনো সাহায্য যদি নিয়ে থাকেন, এই সাহায্যগুলি নেওয়া বন্ধ করুন। পার্টনারের কাছ থেকে সাহায্য নেওয়া বন্ধ করুন। এবার পার্টনার যদি আপনাকে সাহায্য করে মাসে মাসে যে কোনো সময়ে, তাহলে তো পার্টনারের অহংকার আপনাকে সহ্য করতেই হবে। পার্টনার আপনাকে মাঝে মধ্যে একটু কটু কথা বলবে, খোঁচা মেরে কথা বলবে, তার জন্য তো আপনি বুক ফুলিয়ে রাখলে চলবে না। পার্টনারের কাছ থেকে আপনি সাহায্য নেন, তাই তাকে সহ্য করতেই হবে। তাই বলছি, যদি আপনার এই কথাগুলো সহ্য না হয়, পার্টনারের তেরা কথা সহ্য না হয়, তাহলে তার কাছ থেকে সাহায্য নেওয়া বন্ধ করে দিন, টোটালি বন্ধ করুন। মোবাইলের রিচার্জটা পর্যন্ত তার কাছ থেকে করা বন্ধ করুন, না হলে তো কথা শুনতেই হবে। তাই আজ থেকেই তার কাছ থেকে সাহায্য নেওয়া বন্ধ করুন, নিজেই নিজেকে সাহায্য করুন, কাজে ব্যস্ত হয়ে পড়ুন। 5 নম্বর, এবার ধরুন আপনি নিজেকে মেনটেন করেছেন, নিজেকে ব্যস্ত করে ফেলেছেন, নিজে সাহায্য করছেন, নিজেকে হাই লেভেলে নিয়ে গেছেন, একটা সুন্দর জব করছেন। আপনি কি করছেন? পার্টনারকে বলছেন, এই দেখো আমি তোমার থেকে বড় চাকরি পেয়েছি, তোমার থেকে বেশি ইনকাম করছি, তুমি আমার কাছে কিছুই না, তুমি আমার কাছে একটা মাছের সমতুল্য, একটা মশার সমতুল্য। তাহলে তো বন্ধু আপনিও অহংকারী হয়ে গেলেন। সে যেমন আছে তাকে তার মতো থাকতে দিন, আপনি সাকসেস হয়েছেন। আপনার পার্টনার তো অবশ্যই বুঝতে পারবে এটা, আপনাকে তো বলতে হবে না। কিছু সময় নির্বাক থেকেও অনেক কথা বলা যায়, মানে সব কথার উত্তর দিলে যে উত্তর দেওয়া হয়ে গেল তা না, কিন্তু মাঝে মধ্যে নির্বাক থেকেও অনেক প্রশ্নের উত্তর দেওয়া হয়ে যায়। কিছু বলতে পারেন তাকে, আপনি সাকসেস হয়েছেন, আপনি জব পেয়েছেন, আপনি আপনার স্ট্রাগলের একটা পরিণাম, ভালো ফল পেয়েছেন, তাই তাকে বুক ফুলে বলতে যাবেন না যে আমিও এখন সফল। না, তাকে ছেড়ে দিন তার অবস্থায়। আপনি সফল হয়েছেন, কষ্ট করেছেন, আপনি গেইন করেছেন, ব্যাস। এইবার মাথায় রাখবেন, কখনো উত্তেজিত হয়ে আপনার পার্টনারকে এগুলো বলতে যাবেন না, নিজেকে শান্ত করে রাখুন। দেখুন যেই সব ব্যক্তি সফল হয়ে যায় তারা শান্ত হয়ে যায় অটোমেটিক্যালি। আপনি শান্ত হয়ে যান, দেখবেন পার্টনার অবশ্যই নিজের ভুলটা বুঝতে পারবে, নিজের অহংকার নিজেই ক্ষুণ্ণ করবে, তারপর আপনার কাছে এসে বলবে যে সত্যিই আমি তোমার সাথে অনেক খারাপ বিহেভ করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি আপনাকে বলছি একটা কথা, যদি আপনার অবদান না থাকে না, আপনাকে কেউ 5 পয়সার কদর করবে না, অহংকার তো করবেই। আমি জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিই। আপনি যেই বন্ধুর সাথে ছোট থেকে বড় হয়েছেন, আজ আপনার বয়স 30, এখনও আপনি তার টাকায় চলেন, পার্টি টাটি যা করেন তার টাকায় করেন, সে তো মাঝে মধ্যে আপনাকে কটু কথা বলবেই, মাঝে মধ্যে আপনাকে পার্টিতে ডাকবে না। তার জন্য তো মন খারাপ করলে হবে না, হবে? একদম করলে হবে না। সে যখন ডাকবে তখনই আপনাকে যেতে হবে। এবার সে খেতে বসেছে কোথাও, পার্টি করতে বসেছে কোথাও, এনজয় করবে কোথাও ঘুরতে যাবে, তার মানে এই নয় যে আপনাকে সে নিয়ে যাবে। আর এই বিহেভিয়ারে আপনি ভাববেন যে এখন তার অহংকার হয়ে গেছে, তা না। আজ আপনাকে সে নিয়ে যাবে না, হতে পারে তার কাছে টাকা কম, আপনাকে নেওয়ার মতো বাজেট তার কাছে নেই, তার মানে সে অহংকারী না। এখানে আপনি বোকা, আপনি ফুল। আপনাকে কাজ করতে হবে, আপনাকে অর্থ রোজগার করতে হবে। সে তো আপনার ভালো বন্ধু, এতদিন পর্যন্ত আপনাকে সাপোর্ট করেছে, আপনাকে হেল্প করেছে। এখনও যদি আপনি আপনাকে না চালাতে পারেন, তাহলে আপনাকে কে চালাবে? কেউ চালাতে পারবে না। তাই
নিজের বোঝা নিজেই বয়ে নিয়ে যান, দেখবেন কেউ আপনার সাথে অহংকার করবে না। অহংকারের কারণ তো আমরা নিজেরাই হয়ে যাই। কোনো ব্যক্তি আমাদের সাথে অহংকার দেখাবে, তার কারণ আমরা নিজেরাই। নিজেকে যদি আমরা ঠিকঠাক রাখতে পারি, তাহলে কিন্তু কেউ আমাদের সাথে অহংকার দেখাবে না। কেন অহংকার দেখাবে? সেই ব্যক্তি যেই ক্যাটাগরিতে আছে, আপনি তার থেকে হাই ক্যাটাগরিতে আছেন বা তার সম ক্যাটাগরিতে আছেন, অহংকার দেখানো কী আছে? এইবার আপনার বন্ধু একটা হাই লেভেলে জব করছে আর আপনি বাড়িতে বেকার শুয়ে বসে কাটাচ্ছেন, তাহলে তো সেই বন্ধু আপনার সাথে কথা কম বলবে। এটাই তো বাস্তব। তখন বলবেন, আমরা একসাথে পড়াশোনা করলাম, একসাথে বড় হলাম, আজ তুই চাকরি পেয়েছিস বড়, তাই আমাকে পাত্তা দিচ্ছিস না। আরে ভাই, সে তো ব্যস্ত হয়ে গেছে তার জীবনে। এবার যখন আপনিও চাকরি পাবেন বা ভালো একটা ব্যবসা দাঁড় করাবেন, তখন আপনি ব্যস্ত হয়ে যাবেন। তখন মাঝে মধ্যে আপনাদের দেখাশোনা হবে, কথাবার্তা হবে, তখন সময়টাকে আপনারা ভালোভাবে স্পেন্ড করতে পারবেন। তা না হলে আপনার তো সারাদিন ফ্রি থাকে। আপনি কি চাইবেন যেন সবাই আপনাকে দাম দিক, আপনাকে কদর করুক? আপনি বাড়িতে বসে আছেন, শুয়ে আসেন, সবাই বলুক, এই চল রে চল, চল একটু পার্টি করি, চল একটু ঘুরে আসি। বেকার লোকের না অনেক বাহানা, বেকার লোকের অনেক অহংকার। এটা আমি দেখেছি। যারা বেকার লোক হয় না, তাদের অহংকারটা বেশি হয়। তারা একটা এমন ভাব করবে যে না 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 রে, থাক রে থাক, এরকম। আবার না নিয়ে গেলে সমস্যা। আগে মানুষটি অহংকারী কিনা তা জাজ করার আগে নিজেকে ঠিক করতে হবে। তা না হলে কিন্তু কখনোই আপনি কারো অহংকার ক্ষুণ্ণ করতে পারবেন না। আপনাকে কখনো কারো অহংকার ক্ষুণ্ণ করতে হবে না, যদি আপনি নিজেকে সর্বদা ঠিকঠাক পথে নিয়ে যান। তো বন্ধু, যদি কথাগুলো ভালো লাগে, লাইক অবশ্যই করবে। 500টি লাইকের টার্গেট রেখেছি। আর কমেন্ট করে জানাবে কেমন হলো ভিডিওটি। আর যার যে সমস্যা অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখবে, আমি সেই বিষয়ে অবশ্যই ভিডিওর মাধ্যমে রিপ্লাই করব। সবাই অনেক অনেক ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।